তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পঞ্চম পার্ট। ঠিক আছে, অলরেডি আমরা 4টা পার্ট কমপ্লিট করছি। আজকের এই পার্টে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফেসবুক অ্যাডস, ওই ফেসবুক লাইক অ্যাডস ক্যাম্পেইন। আজকে আমরা একটা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা লাইক অ্যাড ক্যাম্পেইন অর্থাৎ ফেসবুক বিজনেস পেজের জন্য আমরা কিভাবে লাইক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, এই বিষয়টা আমরা এ টু জেড একটা ভিডিওর মধ্যে আজকে দেখব। তো স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন এখনো আসে নাই। কেন যে আসছে না? আসছে, আসবে, একটু একটু ওয়েট করেন। জি হ্যাঁ আসছে স্যার। এখন আসছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা কি করব, আমরা ফেসবুক পেজের জন্য লাইক অ্যাডস ক্যাম্পেইন রান করব। তো আমরা যখন অ্যাডস ম্যানেজারে যাব, অ্যাডস ম্যানেজারে গেলে এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখন আমরা কি করব, আমরা যেহেতু নতুন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, সেহেতু আমাদেরকে করতে হবে কি, জাস্ট আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। আমরা ক্রিয়েটে ক্লিক করব প্রথম স্টেপে। ক্রিয়েটে জি যখন ক্লিক করব, এখানে আপনার 11 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। 11 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। যেমন অ্যাওয়ারনেসের আন্ডারে আছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। কনসিডারেশনের আন্ডারে আছে ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টলস, ভিডিও ভিউজ, লিড জেনারেশন এবং মেসেজ। কনভার্সন, কনভার্সনের মধ্যে আছে আপনার কনভার্সন, ক্যাটালগ সেলস এবং স্টোর ট্রাফিক। আমরা কি করব, আমরা আমাদের ফেসবুক বিজনেস পেজের জন্য আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব, পেজ লাইকের জন্য। পেজে লাইকের জন্য আমরা কি করব, অ্যাডস ক্যাম্পেইনটা রান করব। এখানে আমরা কি করব, আমরা যেহেতু লাইক ক্যাম্পেইন রান করব, এখানে লাইকের জন্য কিন্তু কোনো অপশন নেই। এখানে আলাদাভাবে লাইকের জন্য কোনো অপশন নাই। এখন আমরা লাইকের অপশনটা পাবো কোথায়? এখানে কনসিডারেশনের মধ্যে এখানে একটা অপশন আছে কি, এনগেজমেন্ট। জি কনসিডারেশনের, আমরা যদি কনসিডারেশনে যাই, এখানে আপনার 1 2 3 4 5 6টা অপশন আছে বা 6টা অবজেক্টিভ আছে কনসিডারেশনের আন্ডারে। এখানে দ্বিতীয় যে অবজেক্টিভটা অর্থাৎ এনগেজমেন্ট, আমরা যদি এনগেজমেন্টে ক্লিক করি, এনগেজমেন্টের আন্ডারে কিন্তু আমরা 3টে অপশন আবার এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইকস, আর একটা হচ্ছে কি ইভেন্ট রেসপন্স। আমরা কি জি করব, আমরা আমাদের পেজের জন্য যেহেতু পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন রান করব, সেহেতু এখান থেকে আমরা কি করব, জাস্ট পেজ লাইকে আমরা ক্লিক করব। তাহলে এটা আসলাম কোথা থেকে, এটা আসলাম আমরা এনগেজমেন্ট থেকে। এঙ্গেজমেন্ট আমরা থেকে। এনগেজমেন্টে ক্লিক করব। এনগেজমেন্টে ক্লিক করলেই এখানে এনগেজমেন্টের আন্ডারে আবার 3টে অপশন আসবে। এখান থেকে আমরা পেজ লাইকের অপশনটা পাবো। পেজ লাইক সিলেক্ট করার পর আমরা কি করব, জাস্ট এখানে ওই নেম ইওর ক্যাম্পেইন অপশনাল, এখানে এই ড্রপ ডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি, নেম ইওর ক্যাম্পেইন অপশনাল, এই ড্রপ ডাউন মেনুতে আমরা যখন ক্লিক করলাম, এখানে একটা অপশন আসলো ক্যাম্পেইন। এখানে আমাদেরকে কি করতে হবে, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এখানে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, তারপরে অ্যাড সেটের নাম দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ওই আমরা কন্টিনিউ করব। তো যাই হোক, আমরা কি করব, প্রথম স্টেপে আমাদেরকে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা যেহেতু এটা লাইক অ্যাড ক্যাম্পেইন রান করব, তাহলে প্রথমে প্রথমে আমরা কি দিব, আমরা আমাদের বুঝার সুবিধার্থে আমরা দিতে পারি, যেহেতু পেজ লাইক, পেজ লাইক দেন স্যার, তাহলেও আমরা হবে। পেজ লাইক দিব, লাইকের জন্য যেহেতু, পেজ লাইক দেব। যেহেতু লাইকের জন্য। পেজ লাইক দেওয়ার আগে আমাদের পেজের নামটা আমরা দিতে পারি, জি পেজের জি নামটা দিতে পারি। যেমন কি নাম এটা, যেমন আপনার একটা পেজের নাম বলেন তো। স্যার, আমার তো যে হাবিবা, হাবিবা পেজ হাবিবা, লাইক।
তাহলে জি এখানে আমরা দিব আমাদের পেজের নামটা প্রথমে দিব, তাহলে আমাদের স্মরণ থাকবে হাবিবা জি পেজ লাইক, পেজ লাইক। যেহেতু এই বিষয়ে আমরা এই হ্যাঁ ক্যাম্পেইনটা হ্যাঁ রান হ্যাঁ। করতেছি। তাহলে এখানে জি আমরা দিলাম কি, প্রথমে পেজের নাম দিলাম, তারপরে পেজ লাইক। তারপরে এখানে আমরা কি করতে পারি, আরো একটা অ্যাড করতে পারি যে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা চলবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। এটা সাপোজ মনে ও করেন আজকে 21 তারিখ, 21 থেকে আমরা 5 দিন যদি চালাই, তাহলে 21, 22, 23, 24, 25, তাহলে 21 থেকে 25। 25, জি তাহলে মনে তাহলে থাকবে আমরা জিনিসটা। তাহলে আমরা হাবিবা নামের যে পেজটা আছে ওই পেজের জন্য আমরা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন রান করব। অ্যাডসটা চলবে হচ্ছে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 দিনের জন্য আমরা অ্যাডস ক্যাম্পেইনটা রান করব। তারপরে এখানে আমরা কি করব, অ্যাড সেটের এখানে আমরা একটা নাম দিতে পারি। অ্যাড সেটের এখানে একটা নাম দিতে পারি, এটা দিলেও হবে না দিলেও হবে। এটা যদি আমরা নাও দেই তারপরেও কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। তারপরে আচ্ছা। এখানে আমরা অ্যাড সেটের একটা নাম দেই, যেমন এখানে জাস্ট আমরা দেই হাবিবা। এখানে আমরা নাম দিলাম হাবিবা। হুম, তারপরে কন্টেন্টস অল অ্যাড ক্রিয়েটিভ সেটিংস, এখানে আমরা ক্রিয়েট অ্যাড, এখানে আমরা আরেকটা নাম দিতে পারি। এখানে আমরা সেম নাম নাম ইউজ করতে পারবো, হাবিবা দেই। অর্থাৎ এই নামগুলো দিলেও হবে না দিলেও হবে, এটা জাস্ট না আমরা। দিলেও হবে, কিন্তু হ্যাঁ আমাদের ওই ক্যাম্পেইনের নিচে যে হাবিবা হাবিবা পেজ লাইক এটা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা দিতে হবে। তাহলে আমরা কি জি করলাম, এখানে আমরা প্রথমে নাম দিলাম, তারপরে অ্যাড সেটের নাম দিলাম, তারপরে অ্যাডের নাম দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ। জি তো কন্টিনিউ যখন আমরা ক্লিক করলাম, এখানে এখানে যেহেতু আমরা এর আগে পেজের নামটা ক্যাম্পেইন নাম দিছি, যেমন হাবিবা পেজ লাইকস 21 থেকে 25, এই নামটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। তারপরে জি ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে আমাদের এটার প্রয়োজন নেই। তারপরে ক্যাম্পেইন ডিটেলস, এটা বাইং টাইপের অপশনে থাকবে। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে কি পেজ লাইক, আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা হচ্ছে পেজ লাইক। পেজ লাইক। তারপরে জি হচ্ছে আপনার ওই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা কিন্তু এখন অফ অবস্থায় আছে। আমরা কি করব, জাস্ট এটাকে অন করব। অন করবে। এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন এখানে আমাদেরকে বাজেটটা সেট করতে হবে। আমরা যেহেতু 5 দিনের জন্য অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, আমরা চাইলে পার ডে $2 বা $5 বা $10, অর্থাৎ এটা ক্লায়েন্টের বাজেটের ওপর সম্পূর্ণ নির্ভর করবে। জি ক্লায়েন্টের বাজেটের ওপর সম্পূর্ণ নির্ভর করবে। তো আমরা চাচ্ছি কি একটা লাইফ টাইম একটা বাজেট দিব, যেমন আমরা যদি 5 দিন যেহেতু চালাবো, আমরা $10 দিতে পারি। তাহলে এখানে আমরা একটা লাইফ টাইম বাজেট দিব, লাইফ টাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা দিই, এখানে আমরা দিব হচ্ছে $10। মানে 5 দিনের জন্যই স্যার $10 নাকি স্যার, না হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনের জন্য? এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে লাইফ টাইম জি বাজেট, অর্থাৎ আমরা কি করব, 5 দিনের জন্য অ্যাডসটা রান করব এবং পাঁচ জি দিনে আমরা $10, অর্থাৎ দশ তাহলে কি ডলার হচ্ছে, ব্যয় করবো। তাহলে পার ডে হচ্ছে আপনার $2 করে। $2 দুই করে, ডলার করে, আচ্ছা এটা আচ্ছা। সম্পূর্ণ নির্ভর করবে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে যে আমার পার ডে $50 করে তুমি ব্যয় করবে এবং 5 দিন চলবে, অর্থাৎ এটা আপনি জি কস্ট যত করবেন আপনার হুম। লাইকের সংখ্যাটা কিন্তু তত বাড়বে। ঠিক ও, আছে, আচ্ছা। জি স্যার। তাহলে এখানে আমরা কি করলাম, লাইফ টাইম বাজেট দিলাম এখানে $10, অর্থাৎ 5 দিনে আমাদের কস্ট হবে $10। তারপরে তারপরে এখানে শো মোর অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে অ্যাড শিডিউলিং এর একটা অপশন আছে। আমরা চাইলে অ্যাডসটাকে আমরা শিডিউলিং করতে পারি, শিডিউল করতে পারি। শিডিউল জি করার জন্য মানে নির্দিষ্ট আমরা তারিখের। যদি ইডিটে ক্লিক করি, যাই হোক এইখানে অপশনটা আসবে না লাইক ক্যাম্পেইনের জন্য, হয়তো বা শিডিউলিং এর অপশনটা আসবে না। ঠিক আছে, কারণটা হচ্ছে কি, লাইক ক্যাম্পেইনের জন্য শিডিউলিং এর অপশনটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, জি এখানে স্যার, কিছু হ্যাঁ কিছু ওটাই আমি অপশন আছে, ভাবছি। যেমন আপনার
আমরা যদি মেসেজ অ্যাড ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডটাকে শিডিউল করতে পারি। মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আচ্ছা কি, যেমন মনে করেন আপনার ওই একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, এখানে বিভিন্ন কাস্টমার কি করতে পারে, মেসেজ করতে পারে। মেসেজ যখন করবে তখন কিন্তু মেসেজের আপনাকে রেসপন্স করতে হবে, উত্তর দিতে হবে। এই কারণে তখন আমরা কি করতে পারি, যেহেতু মনে করেন আমরা রাত 10টা থেকে পরের দিন আপনার ওই সকাল 8টা পর্যন্ত আমরা অ্যাডটাকে অফ রাখতে পারি। ঠিক আছে? কারণটা হচ্ছে জি রাতে তো আপনি জেগে জেগে ওই কাস্টমারের মেসেজের অ্যান্সার উত্তর দিবেন না। এই কারণে না আপনি স্যার তখন অ্যাডটাকে শিডিউল করতে পারেন, যেহেতু এটা লাইক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের দরকার শিডিউলিং নেই এর স্যার প্রয়োজন নেই। ঠিক আছে? জি তাহলে জি এখন স্যার আমাদের এই পেজের কাজটা শেষ। এখন আমরা কি করব, জাস্ট নেক্সটে ক্লিক করব। এখন আমরা তৃতীয় অপশনে আসলাম। এখন এখানে কিন্তু শো করতেছে কি, অ্যাড সেট নাম। অর্থাৎ এখানে আমরা যে অ্যাড সেট নামটা দিছিলাম, এখানে কিন্তু এটা শো করতেছে। এখন এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমরা যদি চাই এটাকে আমরা চেঞ্জও করতে পারবো। যাই হোক, এটা চেঞ্জের কোনো প্রয়োজন নেই। তারপরে আচ্ছা স্যার স্যার এখানে হ্যাঁ, একটা জিনিস আমার প্রশ্ন আছে হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাড সেট নেম হ্যাঁ, তো আমি তো পেজের লাইক বাড়ানোর জন্য আমি হুম, এটা দিচ্ছি তাই না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন যদি আমি কোনো পোস্ট যদি আমি লাইক বাড়াতে চাই তখন মনে হয় এখানে এই নামটা বেশি জরুরি হয়ে যাবে তাই না কারণ কোন পোস্টের জন্য আমি কোনটা লাইক বাড়াতে চাচ্ছি তখন মনে হয় এখানে নামটা দিতেই হবে এখানে এরকম কিছু একটা এখানে এখানে নামটা হচ্ছে সব সময় আপনার, মানে আপনি যাতে বুঝতে পারেন সহজে। আপনি যে এখানে একটা নাম দিলেন, নামটা জি দেখে যাতে আপনি সহজে বুঝতে পারেন যে আপনি যে অ্যাডস ক্যাম্পেইনটা রান করলেন এটা কিসের জন্য। এটা কিসের কি জন্য লাইক অ্যাডস আচ্ছা ক্যাম্পেইন ছিল, না রিচ ক্যাম্পেইন ছিল, না মেসেজ ক্যাম্পেইন ছিল, বা আপনার অ্যাডসটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রান হবে, বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার অ্যাডসটা চলবে। এটা বুঝার সুবিধার্থে আপনি আপনার মতো করে নামটা দিবেন। ঠিক আছে? জি আপনার যদি এটা মনে করে রিচ ক্যাম্পেইন হয়, তাহলে এখানে আপনি রিচ ক্যাম্পেইন দিতে পারেন। তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটাও আপনি দিতে পারেন। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই অ্যাডটা আমার ছিল কি রিচ ক্যাম্পেইন, এবং এটা এত তারিখ থেকে এত তারিখ অ্যাডসটা জি আপনার চলছিল। চলবে ঠিক আর আছে? কি জি জি তো এখানে আমরা ইচ্ছা করলে নামটা চেঞ্জও করে দিতে পারি, বা এই নামটা যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। এখন জি এখানে এখানে তারপরে কি আছে, এখান থেকে আমরা আমাদের পেজটা এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা যে পেজের লাইক ক্যাম্পেইন রান করব, এখানে এই পেজটাকে অ্যাড করতে হবে। আচ্ছা তো এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা পেজ আমরা অ্যাড করতে পারি। এখান থেকে যে কোনো একটা পেজ অ্যাড করলাম। আচ্ছা তারপরে এখানে কি আছে, বাজেট এন্ড শিডিউল। বাজেট শিডিউল। স্যার এই পাশে ডান দিকে যে ভ্যারিফাইং ইওর চেঞ্জেস ইওর বাজেট ইজ টু লো ইওর ক্যাম্পেইন বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট এখন $31 এখানে এগুলো আমাদের বাজেটটা কম, যার কারণে কিন্তু এখন এই মেসেজটা আসছে। এটা এটা আরেকটা কারণে আসছে। আমরা কিন্তু 5 দিনের জন্য অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, কিন্তু এখানে দেখুন স্টার্ট ডেটটা হচ্ছে কত, 22/10/2021, এবং ইন ডেটটা হচ্ছে 22/11/2021। অর্থাৎ আমরা যখন কোনো ও অ্যাডস রান এক করি, মাস এটা কিন্তু ডিফল্ট হিসেবে 1 মাস হিসেবে এটা আসে। টাইম লাগবে আচ্ছা ডেটটা আসে কি বুঝছি 1 মাস হিসেবে, এটা ডিফল্ট থাকে। আমরা যেহেতু এটা এখন চেঞ্জ করলে তখন কিন্তু আর এই অপশনটা থাকবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যাডসটা আমার চলবে হচ্ছে 22 তারিখ থেকে, আজকে যেহেতু 21 তারিখ, 21 তারিখ মনে করেন শেষ, 22/10/2021 থেকে, তাহলে 22, 25 23, 24, 25, 26, 26 ও 26, আচ্ছা 26/10 উপরে কিন্তু আমরা স্যার ওই যে 21 থেকে 25 লিখে ফেলছিলাম অক্টো ও, ওটা যাই হোক সমস্যা নেই, ওটা আমরা হ্যাঁ, চেঞ্জ করে দিতে আচ্ছা, পারবো। জি যেহেতু আজকে 21 তারিখ মনে করেন শেষ, হুম হুম, তাহলে আমাদের এটা ঠিক আছে 22 তারিখে হোক, সমস্যা নেই। তাহলে এটা সমস্যা নেই 22, 23, 26 24, 25, 26, ওকে তাহলে 26/10, জি তাহলে জি 26/10, 26/10/2021, 22/10/2021 থেকে 26/10/2021। তারপরে এখানে কি বলতেছে, দিস স্টার্ট ডেট ইজ ইন দ্য পাস্ট। স্টার্ট ডেটটা পাস্ট হয়ে গেছে। তাহলে আমরা কি দিতে পারি এখানে, স্যার 21 তারিখ দিয়ে দেখেন তো স্যার 21 তারিখ থেকে পঁচিশ না না, তারিখ 21 তারিখ Yes, আসবে না, 21 তারিখ আসবে আসবে না। না আজকে 22,
22 তারিখ। এখন এখানে যদি আমরা টাইমটা চেঞ্জ করে দিই, টাইমটা যদি আমরা দেই যেমন 23টা 23টা, এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ও আচ্ছা, জি এখন কিন্তু স্যার, জি। এটা ঠিক আছে। তাহলে হুম আমরা টাইমটা চেঞ্জ করে দিলাম, তাহলে 22/10/2021 থেকে 26/10/2021 পর্যন্ত আমার অ্যাডটা চলবে, ঠিক আছে। হুম, জি স্যার। তারপরে তারপরে এখন কিন্তু আপনার এই যে শিডিউলিং এর অপশনটা আসছে, এখন কিন্তু ও শিডিউলিং এর অপশনটা আসছে, ওখানে যেহেতু আমরা ওটাকে অন করে দিয়েছিলাম, এখন এখানে কিন্তু হুম, শিডিউলিং এর অপশনটা এখানে শো করতেছে। চলে আসছে। যেহেতু জি, যেহেতু এটা আমাদের লাইক অ্যাডস ক্যাম্পেইন, আমাদের শিডিউলিং এর অপশনটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। প্রয়োজন নেই, জি এই স্যার, জি। শিডিউলিং এর অপশনটা প্রয়োজন নেই, যার কারণে এটা আমরা শিডিউলিং করব না। আমরা চাইলে শিডিউলিং এখান থেকে করতে পারি। তাহলে এখানে আমরা স্টার্ট ডেট এবং ইন ডেট দিলাম, দেওয়ার পরে এখানে আর কি আছে, এখানে আছে অডিয়েন্স। এখন এখানে এখানে আমরা কি করব, এখানে আমরা লোকেশন, এখানে আমরা কি করব, এখানে আমরা এখন লোকেশন টার্গেটিং করতে পারি। এটা কি আমরা পুরো জি, বাংলাদেশ চালু, বাংলাদেশের ইয়া কি বলে, ওই বাংলাদেশের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করব, না এখানে নির্দিষ্ট কোনো এলাকাকে টার্গেট করে? আমরা যদি চাই যে গোটা বাংলাদেশ, তাহলে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশ থাকবে। বা আমরা যদি চাই ওই কি বলে শুধুমাত্র শুধু দিনাজপুর ঢাকায় ডিস্ট্রিক্ট বা বা শুধুমাত্র দিনাজপুরে। ঢাকা, জি, তাহলে আমরা এটা করতে পারবো। আমরা এটাকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে দিতে পারি কি ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তাহলে এখান থেকে আমরা শুধু আমাদের একটা চলবে কি ঢাকা, ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে এখানে আবার এই যে কি বলে কিলোমিটারটা চেঞ্জ যদি করতে চাই। কিলোমিটারটা আসছে। আমরা যেহেতু পুরো ঢাকা শহরে জন্য একটা রান করব, বা এখানে চাইলে আমরা এটাকে রেঞ্জটাও চেঞ্জ করে দিতে পারি, বা আমরা চাচ্ছি কি পুরো ঢাকা শহরে, তাহলে জি, কারেন্ট সিটি অনলি আমরা এটা রাখতে পারি। এখন লিখবো, কিন্তু পুরো ঢাকা শহরে একটা আমাদের চলবে, ঠিক আছে। চলবে। জি পুরো স্যার, ঢাকা শহরের মধ্যে একটা আমাদের সার্ভ হবে। আমরা চাইলে আমরা একটা নির্দিষ্ট কি ওই যেমন ওই এখানে নারায়ণগঞ্জকে আমরা 0 পয়েন্ট ধরে, হুম, নারায়ণগঞ্জের 40 কিলোমিটারের মধ্যে, বা সাভারটাকে আমরা 0 কিলোমিটার ধরে সাভারের হুম। 50 কিলোর মধ্যে আমাদের অ্যাডটা আমরা সার্ভ করতে পারি। এটা আমাদের ওই লোকেশন টার্গেটিং এর ভিডিও। বায়ারের ইসের উপরে, জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, ওটা ওইটা লোকেশন টার্গেটিং এর যে আমরা ভিডিওটা, ভিডিওটা স্যার। ওই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যায়, আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে অ্যাডসটা রান করতে পারবেন। তো যাই হোক, আমরা কি করব, আমরা ঢাকা ডিভিশনটাকে টার্গেট করলাম, এবং অল ঢাকা, পুরো ঢাকাটাকে জি, আমরা টার্গেট করলাম। তারপরে এখানে আমরা কি করতে পারি, এখানে আছে এস এস আমরা কি করব, আমরা এস দিতে পারি। এটা যেহেতু লাইকস ক্যাম্পেইন, এসটা আমাদের থাক স্যার, বড় কোনো ব্যাপার না, এরকমই থাক। ঠিক আছে। জি স্যার, আমাদের দরকার কি পেজে লাইক, লাইক দেওয়া। আমাদের দরকার জি, পেজের লাইক, সেহেতু এটা বয়স কোনো ব্যাপার না। তাহলে 18 জি, থেকে 65 এটাই থাক। তারপরে জেন্ডার, জেন্ডার অল এটাও থাক। জেন্ডারে থাক। বা আমরা যদি চাই যে এখানে যদি, এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে। আপনি যদি জি চান স্যার, যে আপনার হচ্ছে কি ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, মেয়েরা শুধু লাইক করবে, হুম, আপনি চাচ্ছেন কি আপনার পেজে শুধুমাত্র মেয়েরা যাতে লাইক করে, তাহলে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারেন শুধুমাত্র কি ফিমেল। ফিমেল। আপনি জেন্ডার সিলেক্ট করবেন শুধুমাত্র ফিমেল। বা আপনি যদি চান যে বয়সটাকে করতে পারেন, যে এখানে আপনার 18 থেকে 40 পর্যন্ত, যেহেতু আপনার প্রোডাক্ট যদি হয় 18 থেকে 40-এর মধ্যে, তাহলে আপনি এজও সিলেক্ট করবেন 18 থেকে 40। এটা সম্পূর্ণ জি নির্ভর স্যার, করবে আপনার উপর, আপনার প্রোডাক্টটা কি ধরনের, ঠিক আছে। জি স্যার, তাহলে এখানে অল জেন্ডার সিলেক্ট করা থাকলো। তারপরে এখন আমরা কি করতে পারি, ডিটেল টার্গেটিং আমরা করতে পারি। তো এটা এখন এখানে একটা বিষয়, আমরা যেহেতু ওই লাইক ক্যাম্পেইন রান করব, লাইক ক্যাম্পেইনের জন্য আমাদের কিন্তু ওই বেশি টার্গেটিং করার দরকার নেই, বেশি টার্গেটিং হ্যাঁ, করার দরকার নেই। বা আপনি যদি দরকার চান, নেই। বা আপনার ক্লায়েন্ট যদি চায় যে আমার পেজে যদি 100টা লাইক থেকে 100টাই যাতে আমার প্রোডাক্ট রিলেটেড যাতে হয়, বা আমি যদি কোনো আমার পেজে কোনো পোস্ট করি, তাহলে যাতে লাইক কমেন্ট আসে।
এখন আচ্ছা। মনে করেন আপনার পেজে 50,000 কি লাইক আছে বা ফলোয়ার আছে, কিন্তু জি। আপনি কোনো একটা পোস্ট করলেন, ওই পোস্টের মধ্যে কোনো কি লাইকও লাইক নাই, কমেন্ট। কমেন্টও নাই, তাহলে জি। ওই ধরনের অডিয়েন্স দিয়ে আপনার কোনো এক পয়সা লাভও হবে না। লাভ দাম না। জি। ঠিক আছে, এই কারণে আপনি যদি চান যে আমার পেজ যে রিলেটেড, আপনি ওই ধরনের টার্গেটেড অডিয়েন্স যাতে আপনার পেজে লাইক করে, আপনি সেইভাবে টার্গেটিংটা করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। ঠিক আছে, বা আপনি যদি চান যে আমার অত কিছু দরকার নেই, আমার শুধু দরকার লাইক, ঠিক আছে, আমার শুধু জি। দরকার লাইক। কারণটা হুম। হচ্ছে ওই লাইক যত কিন্তু স্যার যদি হুম, পোস্টে যদি স্যার লাইক কমেন্ট না পড়ে, তাহলে তো আমার অত পেজের লাইক নিয়ে তো লাভ নাই স্যার। লাইক 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 নিয়ে লাভ নেই। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে ওর দরকার শুধুমাত্র লাইক। ওর ও মনে করেন আচ্ছা। ওর মনে করেন দেখা যাচ্ছে যে ওই পেজ থেকে কোনো সেল করার কোনো টার্গেট নাই, চিন্তা ভাবনা নাই। জাস্ট হুম। তার চিন্তা ভাবনা যে ওই পেজে যাতে লাইকটা থাকে। এটা সম্পূর্ণ আসলে এই ক্লায়েন্টের উপর নির্ভর করে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যে সে হুম। বলে দেয় যে আমার এই লোকেশনের টার্গেট করতে হবে, আমার এত বয়স থেকে এত বয়স টার্গেট করতে হবে, তারপর হচ্ছে হুম। আপনার ওই শুধুমাত্র মহিলা বা শুধুমাত্র ফিমেলকে টার্গেট করতে হবে। হুম। ঠিক আছে, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ক্লায়েন্টের উপর। তবে জি। এখানে আমি সাজেস্ট করি, যেহেতু আপনি এখানে ইনভেস্ট করতেছেন, অর্থাৎ এখানে লাইকটা কিন্তু আপনার ফ্রিতে আসবে না, আপনাকে জি। কস্ট করতে হচ্ছে। আপনি যদি $10 খরচ করার পর এখানে হয়তো দেখা গেল যে 200 বা 400 বা 500 লাইক আসতে পারে। এখন মনে হুম। করেন আপনি $10 খরচ করার পর যদি আপনি ওই পেজ থেকে সেল জেনারেট করতে না পারেন, তাহলে কিন্তু হুম। আপনার কস্টটা বৃথায় চলে যাবে। এই কারণে আমি জি বলি যে আপনি আপনার জন্য করেন বা ক্লায়েন্টের জন্য করেন, অবশ্যই মানে টার্গেট করে যাতে লাইক ক্যাম্পেইনটা রান করতে পারেন। স্যার। হুম। তাহলে সুবিধা হবে কি, ওই পেজ থেকে আশা করা যায় আপনি সেল জেনারেট করতে পারবেন। আচ্ছা। জি স্যার। তাহলে এটা করবো কেমন করে স্যার এখন? এখন ডিটেল টার্গেটিং করবেন আপনি, যেমন এখানে আমরা যদি যাই, এখানে আমরা ডেমোগ্রাফিক টার্গেটিং করতে পারি। যেমন এডুকেশন, হুম। হুম। আপনার প্রোডাক্টটা কি রিলেটেড, মনে করেন ফ্যাশন রিলেটেড, জি। আপনার প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন রিলেটেড, তাহলে ফ্যাশন রিলেটেড যদি হয় তাহলে আমরা জেন্ডারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, শুধুমাত্র নিব কি ফিমেল। স্যার আপনার ফ্যাশন যে ডিজাইনার ছেলে মেয়ে উভয়েরই তো থাকে স্যার। মানে উভয়েরও থাকে। এখন এখন আপনার যদি প্রোডাক্ট থ্রি যদি পিসে যদি হয় বা এখন শাড়ি যদি এখন হয়। জি। এখন আপনার প্রোডাক্ট যদি হয় শুধুমাত্র মেয়েদের জন্য, জি। আপনার প্রোডাক্ট শুধুমাত্র মেয়েদের জন্য, আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ফিমেলরা যাতে লাইক, তাহলে আপনি এখান থেকে ফিমেল কোড নিতে পারেন। তো যাই হোক, এটা অল জেন্ডার থাক। কারণটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষ মানুষের কাছে অ্যাডটা গেল, এখন একটা থ্রি পিসের অ্যাড গেল, হুম। অ্যাডটা দেখার পর যদি থ্রি পিসটা তার পছন্দ হয়, তার কিন্তু মেসেজের জন্য সে কিন্তু অর্ডার করতে পারে। এই জি কারণে স্যার। জি। এই কারণে আমরা অল জেন্ডারটাই রাখবো। তারপরে এখান থেকে আমরা টার্গেটিং করব, যেমন এডুকেশন। আমরা যদি এডুকেশন লেভেলে ক্লিক করি, যেমন হাই স্কুলের স্টুডেন্টটাও কিন্তু আপনার থ্রি পিস নিতে পারে নিতে পারে। জি। তারপরে এটা আমরা নিলাম। তারপরে আছে কি, যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির সবগুলোই হবে স্যার এগুলো। হ্যাঁ, সবগুলো ইউনিভার্সিটিও একদম এটাকে হবে। আমরা টার্গেট করতে পারি। তারপরে হচ্ছে আপনার অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, এটাও আমরা হুম। নিতে পারি। জি। তারপরে হচ্ছে আপনার ওই সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি, অর্থাৎ এগুলো আপনাকে রিসার্চ করতে সবগুলোই হবে। স্যার। এগুলো সবগুলো আর আপনি এগুলো রিসার্চ করবেন। সবগুলোকে যদি একসঙ্গে যদি নিতে চাই, সবগুলোতে টিক চিহ্ন দিতে হবে সবগুলো একসঙ্গে নাকি? নেওয়া যাবে না, এগুলো প্রতিটাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। প্রতিটাতে টিক মার্ক দিতে হবে। হাই স্কুল লেভেল নিলাম, ফাউন্ডেশন ডিগ্রি, তারপরে এটাও ডক্টরেট হবে। ডিগ্রি, এটাও এগুলোও নিতে আসবে পারি। স্যার। যাই হোক, এগুলো আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে জি। আপনি আপনার মতো করে এটা টার্গেটিংটা করবেন। তারপরে আমরা কি জি। করব, আমরা আমরা এটা গেল আপনার ওই এডুকেশন গেল। ডেমোগ্রাফি, এটা গেল ইয়া, তারপরে স্যার ইউনিভার ডেমোগ্রাফি এটা এডুকেশন দিয়ে গেল, হ্যাঁ এরপরেও হ্যাঁ তো হ্যাঁ আরো আছে। হ্যাঁ হ্যাঁ এডুকেশন, হাউস ওয়াইফ এডুকেশনের আছে। পরে আছে আপনার যেমন
ব্যবসায়ী আছে, এডুকেশনের হাউস পর ওয়াইফ আছে আছে, আপনার ওই এই ফিনান্সিয়াল আছে, ফিনান্সিয়াল। জি। ফিনান্সিয়াল। তারপর হচ্ছে আপনার ওই যেমন ইনকামে যদি আমরা ক্লিক করি, হাউস হোল্ড ইনকাম টপ আচ্ছা বা স্যার, সবগুলো যদি আমি নেই স্যার, হ্যাঁ, হুম, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে বলতে কি, এখন দেখা যাচ্ছে যে আপনার কস্টটা বেশি হয়ে যাবে। এখন মনে ও করেন আচ্ছা। আপনার আপনার প্রয়োজন নাই, আপনার যেটা প্রয়োজন নাই, এখন দেখা গেল যে আপনার বাজেট হচ্ছে $10। $10। এখন দশ হুম। ডলারে যদি আপনি ওই সবাইকে টার্গেট করেন, হুম। যেটা আপনার প্রয়োজন নেই, এখন দেখা জি। গেল যে এখান থেকে এমন এমন কিছু কিছু অপশন আছে যেটা আপনার প্রয়োজন নেই, আপনি সেটাও নিলেন। হুম। ঠিক আছে, হুম। অর্থাৎ জি স্যার। এই টার্গেটিংটা যতই আপনি দক্ষতার সাথে করতে পারবেন বা যতই রিসার্চ করে করতে পারবেন, ততই কিন্তু আপনার বাজেট যদি কম খরচ হয়, আপনি কিন্তু সঠিক কাস্টমারকে আপনার পেজে লাইক দেওয়া হইতে পারতেছেন। হুম। জি ঠিক আছে, স্যার। আপনার বাজেট কম, $5 বা $10 খরচ করলেন, এখন দেখা গেল যে 50 জন বা 100 জন যদি লাইক করে, সেটাও কিন্তু হুম। আপনার কাজে আসবে কাজে আসবে। যদি আপনার সঠিকভাবে টার্গেটিংটা করতে পারে। তারপরে হুম। তারপরে যেমন আছে প্যারেন্টস, এই যেমন আমরা প্যারেন্টসে যদি ক্লিক করি, এখানে এখানে প্যারেন্টসে যদি ক্লিক করি, নিউ প্যারেন্ট, এখন মনে করেন আপনার যদি ওই ছোট বাচ্চাদের যদি প্রোডাক্ট হয় বা ছোট বাচ্চাদের পোশাক হয়, তাহলে আপনি টার্গেট করবেন কাকে? ছোট বাচ্চাকে তো টার্গেট করে লাভ নেই, না, ওই প্যারেন্টসকে প্যারেন্টস টার্গেট দেখে। করতে হবে। তাহলে নিউ জি স্যার। প্যারেন্টস, যারা মনে করেন নতুন বাবা হয়েছে, যেমন 0 থেকে 12 মাস বা 12 মাসের জি। মধ্যে, তাদেরকে আপনি টার্গেটটা করতে পারতেছেন। তারপরে হচ্ছে কি হুম। প্যারেন্টস অলকেও আপনি টার্গেট এখন করতে আমার পারতেছেন। ড্রেসটা কত বছর বয়সী বাচ্চাদের জন্য কি ধরনের, ওইগুলোর উপর নির্ভর করবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা গেলো যে আপনার যদি ছোট বাচ্চাদের পোশাক না থাকে, তাহলে আপনি যদি হুম। ওই যে এগুলো ইয়া করেন, টার্গেট করেন, তাহলে তাহলে হবে কিন্তু না। আপনার লাভ হবে। জি তাহলে স্যার, প্যারেন্টস বুঝছি। উইথ অ্যাডাল্ট চিলড্রেন এজ 18 থেকে 26, আপনি এটা টার্গেট করতে পারেন, 18 থেকে 26। তারপরে প্যারেন্টস উইথ প্রি স্কলার্স 3 থেকে 5 ইয়ার্স। যাই হোক, এগুলো আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে, এখন এতগুলো করতে গেলে এখন দেখা যাচ্ছে অনেক সময়ের না না প্রয়োজন স্যার। আমাদের। জি স্যার, জাস্ট আপনি বুঝছি স্যার। এগুলো রিসার্চ করে আপনি টার্গেটিংটা করবেন, যেহেতু আমাদের অলরেডি ওই ডিটেল টার্গেটিং এর ক্লাসটা আচ্ছা আমাদের স্যার, হয়ে গেছে, আচ্ছা। ওই ভিডিও দেখে আপনি টার্গেটিংটা করতে পারবেন। জি এখন স্যার। এখন আর আমি এই ডিটেলস আলোচনা না করি। না, জি স্যার। তারপর আপনি চাইলে এগুলোকে ন্যারো করতে পারবেন, আপনি চাইলে হুম। এগুলোকে ন্যারো করতে পারবেন। যাই হোক, এখন আমাদের ন্যারো করার দরকার নাই। তাহলে আমরা কি দরকার করলাম? নেই। আমরা করলাম আহ ওই ডিটেল টার্গেটিংটাতে করলাম আমরা স্যার। করলাম হচ্ছে আপনার ওই ডেমোগ্রাফিক, ও হ্যাঁ, এরপরে ডেমোগ্রাফিক। আমরা কি করতে পারি, ইন্টারেস্টটাকেও আমরা করতে পারি, ইন্টারেস্ট থেকেও আমরা টার্গেটিং করতে পারি। যেমন জি আমাদের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং, স্যার, এগ্রিকালচার, এখানে একটা জিনিস হ্যাঁ আছে, সেটা হচ্ছে যে আমার যে পেজটা স্যার, ওটা তো আমার এই আউটসোর্সিং জনিত ফ্রিল্যান্সিং এর পেজ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আমি করতে চাই, এরকম লাইক করাতে চাই, তাহলে তো আমাকে তো সবগুলোই করতে হবে মনে হয়। এটা লাইক করাইতে মনে গেলে করেন আপনাকে ইউকে, করতে হবে কি, আমি বলি। ইউকে, ইউএসএ। এটা জি। এটা সম্পূর্ণ আপনার যেমন ইউএসএ, তারপরে ইউকে, কানাডা, এই ধরনের, জি। অর্থাৎ বাংলাদেশ বা বাইরের কান্ট্রিগুলোকে টার্গেট করতে বাইরে। হবে। তারপরে যারা মনে হুম। করেন বিজনেসম্যান, ঠিক আছে, জি। বিজনেসম্যান। তারপরে কি আপনার যারা মনে করেন রিয়েল এস্টেট রিলেটেড কাজ করে, অর্থাৎ আপনার কি কি সার্ভিস দিচ্ছেন, এই জি। সার্ভিসের উপর নির্ভর করবে কিন্তু আপনি কাদেরকে টার্গেট করবেন। এটা জি। মেইন যে টার্গেট থাকে, আপনি যদি মনে করেন ওই ওই আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড বা টার্গেট করতে। স্টুডেন্টদেরকেও হবে স্যার, তাই না? কারণ হচ্ছে যে ওখানেও তো ওই যে আমাদের ইউটিউবের আছে, বা মানে ওটা আমার প্রোডাক্ট, আমি কি ধরনের সার্ভিস দিব সেটার উপরে মেইনলি আসলে। এখন এখন তো মনে করেন আপনি তো ট্রেনিং দিচ্ছেন না, না। ট্রেনিং যেহেতু দিচ্ছেন না, তাহলে তো স্টুডেন্টকে টার্গেট করে আপনার লাভ নেই। ঠিক আছে, ও আচ্ছা। আপনি জি আপনার জি জি। সার্ভিসটা আপনি দিবেন। আপনি মনে হুম। করেন প্রিন্টেড মার্কেটিং বলেন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি সার্ভিস দিবেন। আপনার বিজনেসম্যানটাই এটা আমি আপনার হবে। ওই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো আর স্টুডেন্ট আপনাকে হায়ার করবে না। আসবে। ঠিক ও আছে, আপনাকে আচ্ছা। হায়ার করবে কে কে? আপনাকে হায়ার করতে পারে মনে করেন ওই যেমন আমার যারা, ইমেল মার্কেটিং যেরকম আছে স্যার, ওটা তো আর স্টুডেন্টের দরকার হবে না। না না, ওগুলো তার বিজনেসম্যানদের তারপরে বিজনেস এগুলো এটা আপনার দিয়ে। বিজনেসম্যান, তারপরে হচ্ছে আপনার ওই যারা রিয়েল এস্টেট রিলেটেড কাজ করে, তারপরে হচ্ছে আমরা রিয়েল দেখলাম। এস্টেট রিলেটেড কাজ করে, ওটা স্যার এখানে কোথা থেকে পাবো স্যার? এই যাক, এগুলো আপনাকে ঘাটতে হবে, এগুলো একটার পর একটা দেখতে হবে। যেমন আমরা যদি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করলাম, এখানে আছে কি অ্যাডভার্টাইজিং,
বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করলাম, এখানে আছে আপনার অ্যাডভার্টাইজিং আছে, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, তারপরে ব্যাংক, এই যে বিজনেস, তারপরে আছে কি বিজনেস আছে, তারপরে আহ, আচ্ছা, এগুলো দেখতে তারপরে হবে হচ্ছে স্যার। আপনার হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই মার্কেটিং, মার্কেটিং আছে, তারপরে হচ্ছে কি আছে আপনার এই যেমন প্রপার্টি আছে, সেলস। ও প্রপার্টি, হ্যাঁ, পাইছি স্যার, ইয়েস। পার্সোনাল ফিনান্স, প্রপার্টি, তারপরে হচ্ছে আপনার স্মল বিজনেস, তারপরে এন্টারটেইনমেন্টে যদি আমরা ক্লিক করি, ফিল্মস আছে, গেমস আছে, লাইভ ইভেন্টস, মিউজিক, তারপরে রিডিং, টেলিভিশন প্রোগ্রাম, যাই হোক এগুলো একটার পর এটা একটা আপনাকে দেখবো স্যার। ঘাটতে হবে, ঘাটলেই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত আপনি ওই অডিয়েন্সকে পাবেন। আইটেমটা পেয়ে যাব। ঠিক আছে, জি স্যার। আপনি যারা জি। খুঁজতেছেন সেটা এখানে পাবেন, বা এখানে আপনি কি করতে পারেন, এখানে গিয়ে আপনি সরাসরি সার্চ করতে পারেন, আপনি যেটা ও আচ্ছা খুঁজতেছেন আচ্ছা। এখানে হুম। সার্চ করতে পারেন। ঠিক আছে, জি স্যার। এখন জি। এখন অ্যাডস ক্যাম্পেইন রান করার আগে আপনাকে করতে হবে কি, একটা রাফ করতে হবে, একটা কাগজে রাফ করবেন যে আপনার কাস্টমার কারা কারা হইতে পারে, আপনার কাস্টমার কারা কারা হইতে পারে, আপনি তাদেরকে টার্গেটটা আগে করবেন, নোট আগে করে নিতে আগে হবে একটা আগে। নোট করবেন, নোট করলে আপনার জন্য সুবিধা হবে, পরবর্তীতে টার্গেটিং করাটা সুবিধা হবে। ঠিক আছে, হুম, তো জি যাই হোক, স্যার। যাই হোক আমরা ওই ডেমোগ্রাফিক, তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো আমরা টার্গেটিংটা করতে পারবো। জানি স্যার, হ্যাঁ এগুলো শিখাইছেন। তারপরে হচ্ছে কি আছে আর, ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের দরকার নেই, বা এটা আমরা চাইলে এটা ইডি মানে চেঞ্জও করে দিতে পারি, আপনি হ্যাঁ। চাচ্ছেন যে ইউএস এর, ইউএসএ, ইউএসএ, ইউকে, কানাডা, এগুলো হলে তো স্যার আমাকে ওই ওই ইংরেজি চয়েস করতে হবে, হ্যাঁ, মানে ইউএসএ, ইউকে, এগুলো তারপরে ল্যাঙ্গুয়েজ। হচ্ছে আপনার স্যার কানেকশনটা স্যার উপরে চলে গেল। কানেকশন, কানেকশন এটা আমাদের তেমন প্রয়োজন নাই, এখানে আছে আপনার পিপল হু এটা কি? কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। ওই কানেকশনের এখানে কি কি আছে, ফেসবুক পেজ, এখানে কি বলতেছে যে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে যে সমস্ত পিপল কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যারা আপনার পেজে অলরেডি কি লাইক করছে বা ফলো করছে, তাদেরকে তো একটা আপনার দেখার দরকার নেই। তারপরে না। পিপল সিমিলার টু দোজ হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, তারপরে এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এক্সক্লুড পিপল, এগুলো আমাদের আসলে তেমন দরকার নেই এখন। দরকার নেই, কারণ এগুলো তো তারপরে এগুলো, আছেই। এগুলো তো আছে আমাদের, পিপল হু রেসপন্ডেড টু ইউর ইভেন্ট, এক্সক্লুড পিপল হু হ্যাভ অলরেডি রেসপন্ড, এটা আমাদের দরকার নাই, জি, আচ্ছা। দরকার নাই। তারপরে এখানে কি আছে, এখানে রেড মার্ক আসলো কেন, কনভার্ট কানেকশন বিফোর পাবলিশিং, this will be converted to a Facebook page, people, ও এখানে আরেকটা অপশন আছে, যেমন people who like your page will be converted to a Facebook page, custom audience based on page like, convert connection, এখানে যদি আমরা ক্লিক করি কি আছে, ওই উপরে কি জানি আসলো স্যার লেখাটা, যে audience অডিয়েন্স ক্রিয়েটেড। created, all your কি স্যার? connection were successfully converted to new audience, scroll up to see your new audience, all your connection were successfully converted, মানে যে সমস্ত আপনার অডিয়েন্স আপনার কানেকশনে আছে, ঠিক আছে, হুম। কানেকশনস ওয়ার সাকসেসফুলি কনভার্টেড টু নিউ অডিয়েন্স, মানে ওগুলো আপনার নতুন অডিয়েন্স হিসেবে কনভার্ট হবে। অডিয়েন্সে পরিবর্তিত হয়েছে আর ঠিক আছে, জি। তার মানে আমার পেজে যেগুলো লাইক দেওয়া, যারা যারা লাইক দেওয়া ছিল, সেগুলো আবার এখানে মানে অ্যাড হলো আর কি, এটাই বলতেছে মনে হ্যাঁ হয়। হ্যাঁ, কিন্তু ওগুলো তার আমাদের দরকার ছিল না, ওটা আমাদের অ্যাড দরকার করে না তো থাকলে লাভ আমরা নাই স্যার। এটা এটা ক্লোজ করে দিব, এটা এটা, আমাদের দরকার ও নেই, এটা আমরা ক্লোজ আচ্ছা করে আচ্ছা। দিলাম। তারপরে জি স্যার। এখানে কানেকশনটা গেল, কারণ তারপরে আমি এখানে নতুন, আমার পেজে আমি নতুন লাইক আনবো, যেগুলো আমার হ্যাঁ লাইক হ্যাঁ, আছে সেগুলো তো আছেই তারপরে এখানে অলরেডি। কি আছে, প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা আমরা যেহেতু এটা লাইকস ক্যাম্পেইন, এই প্লেসমেন্টটা আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট এটা সিলেক্ট করব। জি। আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করি, এখানে দেখুন ওই এখানে শুধুমাত্র ফেসবুকটা অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র ফেসবুক অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, অর্থাৎ লাইকস ক্যাম্পেইনের জন্য শুধুমাত্র ফেসবুকটা অ্যাভেলেবেল আছে,
আমরা মেসেঞ্জারও কিন্তু অ্যাডটা শো হবে না, ইনস্টাগ্রামও শো হবে না, তারপরে হচ্ছে আপনার অডিয়েন্স নেটওয়ার্কও শো হবে না। এটা জাস্ট কোথায় কোথায় ইয়ে হবে, এটা জাস্ট হবে কি আপনার কি ফেসবুক নিউজ ফিড। এগুলো টিক চিহ্ন দেওয়া যাবে না স্যার এগুলোতে, অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার? না, এগুলোতে কাজ করবে না, যেহেতু এটা আমাদের লাইকস ও, ক্যাম্পেইন। লাইকস ক্যাম্পেইনের আচ্ছা, জন্য এগুলো কাজ করবে না, শুধুমাত্র জাস্ট ফেসবুকে অ্যাডসটা কি সার্ভ হবে আপনার, ঠিক আছে। বুঝছি। অন্যান্য ক্যাম্পেইন যদি হয়তো, যেমন আপনার ডিস ক্যাম্পেইন, তাহলে আপনি এই হুম, যে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো কিন্তু তখন সচল অবস্থায় থাকতো। এটা যেহেতু লাইক ক্যাম্পেইন, শুধুমাত্র ফেসবুকটা সচল অবস্থায় আছে। এই হুম, ফেসবুকের মধ্যে আবার সব জায়গাতে অ্যাডটা সার্ভ হবে না। এখানে ফেসবুক হুম, নিউজ ফিডে, তারপরে আপনার ফেসবুক মার্কেট প্লেস, তারপরে ফেসবুক ভিডিও ফিডস, হুম। ফেসবুক ভিডিও ফিডস আমাদের, তারপরে হচ্ছে আপনার, অর্থাৎ এগুলো কিন্তু সবগুলো কিন্তু অটো, অ্যাভেলেবেল নাই কিন্তু। এই যে জি মেসেজ, স্যার, এটা এগুলো অ্যাভেলেবেল নাই, অর্থাৎ লাইক ক্যাম্পেইনের জন্য শুধুমাত্র জাস্ট ফেসবুক নিউজ ফেসবুকটাই ফিড, শুধু। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক, তারপরে হচ্ছে আপনার ভিডিও ফিডস, এই অপশনটা আছে। তাহলে আমরা লাইক ক্যাম্পেইনের জন্য আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা অ্যাক্টিভ করব, ঠিক আছে। তারপরে আর কি আছে, অপটিমাইজ, অটোমেটিক রিপ্লেসমেন্টটা দিয়ে দেখবেন নাকি স্যার যে কি আসতেছে? অটোমেটিক। অটোমেটিক। আমরা যদি অটোমেটিক নেই, অটোমেটিক দিলে এগুলো কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন না। অটোমেটিক ও, প্লেসমেন্টটা দিলে ফেসবুক যেখানে মন চাবে সেখানে অ্যাডটা অ্যাড সার্ভ করবে, ও, আচ্ছা, ঠিক না আছে। না, ঠিক আছে। যেহেতু এটা জি, এই আমাদের জন্য। লাইক অ্যাড ক্যাম্পেইন, শুধুমাত্র আমরা কি ফেসবুকের মাধ্যমে এটা দেখাবো। তা আবার ফেসবুকের সব জায়গায় দেখাবো না, জাস্ট নিউজ ফিড, তারপরে মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, এই তিনটে জায়গার মধ্যে থাকবে। জি স্যার। তারপরে আর কি আছে, অপটিমাইজেশন ডেলিভারি। স্যার ডান পাশে স্যার এস্টিমেট অডিয়েন্স সাইজ আনঅ্যাভেলেবল, এখানে কোনো আমরা বাদ পড়লো নাকি আমাদের কোনো? না না, এই ডান দিকে, ডান দিকে স্যার, ডান, ডান একদম দিকে, ডান পাশে, একদম ডান পাশে, ওই যে অডিয়েন্স ডেফিনেশন, আরো ডান পাশে স্যার। অডিয়েন্স, অডিয়েন্স ডেফিনিশন, হ্যাঁ, পুরো কিছু বাদ পড়ছে নাকি স্যার? অডিয়েন্স ডেফিনেশন ইজ নট অ্যাভেলেবেল, না এটা বাদ পড়ে নেই, এটা ঠিকই আছে। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, জাস্ট নেক্সটে গিয়ে ক্লিক করব। আচ্ছা আর কয় মিনিট আছে হাবিব আপা, দেখেন তো একটু। স্যার, দেখায় না তো স্যার, ও, কালকে দেখায়, দেখাচ্ছিল, আজকে দেখায় না। দেখায় না, যাই হোক। তাহলে আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমাদের এখানে, আমরা এটা হচ্ছে কি শেষ পার্ট। এখন এখানে অ্যাড নামের এখানে নামটা শো করতেছে, তারপরে ফেসবুক পেজ, অ্যাড ক্রিয়েটিভ। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে ওই ইমেজ অ্যাড করতে হবে, আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। এখন এখানে আমরা যখন ফোর্থ পার্টে গেছি, অর্থাৎ লাস্ট পার্টে গেছি, এখন এখানে কিন্তু এই যে বিভিন্ন পিকচার শো করতেছে, তাই না। হুম, এগুলো আমাদের জি তো স্যার। দরকার নেই, এগুলো আমাদের হুম, দরকার নেই। আমরা যেহেতু যে পেজটা সিলেক্ট করছি ওই পেজের কিছু কিছু পিকচার এখানে ডিফল্ট হিসেবে আসছে, আমরা জাস্ট কি করব, এগুলোকে ক্লিয়ার অলে ক্লিক করব। এই ক্লিয়ার অলে ক্লিক ও করলে আচ্ছা এগুলো আচ্ছা, কিন্তু একটাও আর থাকবে না, এগুলো একটাও থাকবে না। এখন আমরা জি। আমাদের মতো করে আমরা এখানে একটা পিকচার অ্যাড করব। এখন হুম, লাইক ক্যাম্পেইনের জন্য আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই, আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা ওই কি বলে আইকেসি একটা ইমেজ ইউজ করতে হবে, আইকেসি ও একটা আচ্ছা। ইমেজ ইউজ করতে হবে। এখন অডিয়েন্স যে আপনার পেজটাতে লাইক করবে কিসের ওপর ভিত্তি করে, অবশ্যই আপনার ওই পিকচারটা দেখে বা ইমেজটা দেখে, যদি অডিয়েন্সকে আপনি অ্যাট্রাকটিভ, মানে মানে কি বলে আকর্ষণ যদি করতে পারেন, আপনার জি। অডিয়েন্সকে যদি আপনি আকর্ষণ করতে পারেন ইমেজটা দেখে, অর্থাৎ ইমেজটা যদি আপনার অ্যাট্রাকটিভ হয় বা আইকেসি হয়, অবশ্যই আপনি কি করবেন, আপনার যদি চোখে পড়ে তাহলে অবশ্যই আপনি একটা লাইক করবেন। আমরা যখন কোনো পোস্ট করি,
পোস্টটা যদি কি হয়, অ্যাট্রাকটিভ হয় বা পোস্টটা যদি আপনার মনে ধরে, তাহলে অবশ্যই আপনি কি করেন, পোস্টটা লাইক করেন, কমেন্ট করেন, তারপরে কি শেয়ার করেন। জি স্যার। এখন এইভাবে কিন্তু কি হয়, কোনো পোস্ট কিন্তু ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। তো তো আপনি আপনি যখন একটা লাইক ক্যাম্পেইন রান করবেন, এখানে অবশ্যই একটা অ্যাট্রাকটিভ বা আইকেসি একটা ইমেজ ইউজ করবেন। এখন তার মানে এই না, আবার অনেকে করে কি যেমন তার বিজনেসটা হচ্ছে কি ওই ইলেকট্রনিক্স বিজনেস, বা তার পেজটা হচ্ছে কি ইলেকট্রনিক্স পেজ বা ফ্যাশন রিলেটেড পেজ, সে করতেছে কি একটা মডেলের ছবি সে ইউজ করতেছে, বা তার প্রোডাক্ট হচ্ছে কি ইলেকট্রনিক্স, সে একটা মডেলের ছবি ইউজ করতেছে, হুম। ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় যে কি অর্ধ উলঙ্গ মনে করেন ছবি সে ইউজ করতেছে, জি। ঠিক আছে। কোনো নায়িক নায়িকার সে ছবি একটা ইউজ করতেছে, ইউজ করে মানে তার টার্গেটটা হচ্ছে কি তার পেজে লাইক আনা। লাইক। এখন আমি সবসময় সাজেস্ট করি আপনি ওই ধরনের কোনো ইমেজ ইউজ করবেন না, আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। তাতে আপনার কি আচ্ছা। হবে, আপনার ব্র্যান্ডের ভ্যালুটা ঠিক থাকবে, জি স্যার। জি। ঠিক আছে। জি এখন বুঝছি। মনে করেন আপনার প্রোডাক্টটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, আপনি একটা অর্ধ উলঙ্গ একটা ছবি দিলেন, আপনার পেজে লাইক পাবেন ঠিক আছে, কিন্তু কাস্টমার কিন্তু আপনি পাবেন না, পাবো না। জি পাবেন না। স্যার। আপনি পেজে লাইক পাবেন, বা আপনার পেজটা হচ্ছে কি ইলেকট্রনিক্স আইটেম আপনার পেজে হবে, কিন্তু আপনি একটা কি একটা মডেলের ছবি দিলেন, তাহলে তো হবে না স্যার। তাহলে হবে না। আমাদের যে আপনার বিষয়ে পেজ সেই বিষয়েই আপনার অ্যাট্রাকটিভ পোস্ট আপনার দিতে হবে। যে যে বিষয়ে আপনার পেজটা, সেই বিষয়ে আপনি একটা অ্যাট্রাকটিভ বা ইনফোগ্রাফিক একটা ইমেজ দিবেন, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা যখন চতুর্থ পার্টে আসলাম তখন এই ধরনের একটা অপশন পাবেন। এখন এখান থেকে আমরা কি করব, জাস্ট ওই অ্যাড মিডিয়াতে যদি আমরা ক্লিক করি, এখন ওই লাইক ক্যাম্পেইনের জন্য আমরা কিন্তু ভিডিও অ্যাড করতে পারি বা ইমেজও অ্যাড করতে পারি, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর বা ক্লায়েন্টের উপর। তাহলে আমরা কি করব, জাস্ট অ্যাড ইমেজে যদি ক্লিক করি, অ্যাড ইমেজে ক্লিক করলাম, অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে ওই আমরা যদি আপলোডে ক্লিক করি, স্যার আজকে আমার পেজ, আমার ফেসবুকটার মধ্যে একটু ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবো একটু দেখাই দিন না স্যার। ওকে ওকে ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা পিকচার নিলাম, ওপেন করলাম। তবে স্যার আমি যেটা বুঝছি স্যার, যে পেজের লাইক বাড়ানোর জন্য ভিডিও, ওই মানে ওই রিলেটেড ভিডিওটা দিলে মনে হয় বেশি ভালো হয় মনে হয়, সেটা মানুষজন ভিডিও তাহলে। দিতে পারেন, ইমেজও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি। এখন আপনার যদি অ্যাট্রাকটিভ কোনো ভিডিও থাকে, ঠিক আছে, আপনি জি। ভিডিওটাও দিতে পারেন। জাস্ট এখন ডানে ক্লিক করব, তাহলে এখানে আমি একটা ইমেজ অ্যাড করলাম। ইমেজ অ্যাড করার পর এখন এখন কি আছে, এখানে প্রাইমারি টেক্সট, এখানে কি আছে প্রাইমারি টেক্সট। এখন এখানে এখানে একটা বিষয় দেখেন, আমি যখন প্রাইমারি টেক্সটে ক্লিক করলাম, এখানে আছে কি 1 of 5, 1 of 5, তার মানে কি এখানে আপনি 5টা প্রাইমারি টেক্সট ইউজ করতে পারবেন। এখন এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে 5টা টেক্সট ইউজ করে আমার লাভটা কি, বা কি হবে এটা, ঠিক আছে। হুম, এখন আপনি জি। এখানে মনে করেন জাস্ট আপনার আমার পেজটার পরিচিতি সংক্ষেপে দিতে হবে এখানে এরকম একটা শর্ট নাকি? একটা ডিসক্রিপশন দিবেন, কিন্তু আপনি 5টা কেন দিবেন, 5টা এই কারণে দিবেন, মনে করেন ওই আপনার মানে পাঁচটা প্রোডাক্ট, মানে বুঝি নাই স্যার, পাঁচটা শব্দ? না না 5টা শব্দ না, যেমন পাঁচটা এখানে প্যারা? যেমন এখানে এখানে একটা শর্ট ডেসক্রিপশন আপনি এখানে একটা দিতে পারেন, যেমন এখানে একটা সাপোজ একটা ইয়ে আছে, যেমন ইউ ক্যান শপ উইথ মি এনি টাইম 24/7 ফর অল, মানে এই হুম। ধরনের আপনি একটা কি
টেক্সট এখানে দিতে পারবেন। এখন এখন আপনি চাইলে এই ধরনের মানে সেম হুবহু দেওয়া যাবে না, আপনি চাইলে আমি আরো কথা লেখা যাবে। আরেকটু ক্লিয়ার করি আপনার। এখন মনে করেন আপনি প্রোডাক্ট রিলেটেড 5টা আপনি আর্টিকেল ক্রিয়েট করলেন। ও আচ্ছা আচ্ছা, জি আর্টিকেল বুঝছি। বলতে এখানে একটা শর্ট একটা ডেসক্রিপশন, আপনি 5 ধরনের, 5 হুম, ধরনের এবং 5টাই যাতে ইউনিক হয়, 5টাই হ্যাঁ, মানে যাতে ইউনিক 5টা হয়, প্যারায় ভাগ করা থাকতে হবে স্যার। 5টা প্যারা থাকলো। এখন আপনি 5টা এখানে অ্যাড করতে পারবেন আপনি চাইলে। এখন তাতে আপনার লাভটা কি হবে, আপনি যখন 5টা এখানে টেক্সট ইউজ করবেন, ফেসবুক কি হুম, করবে, 5 ধরনের টেক্সট 5 জনের কাছে পৌঁছাবে। ও আচ্ছা। 5 ধরনের টেক্সট 5 ধরনের কাস্টমারের কাছে পৌঁছাবে বা অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এখন ওই আপনার অডিয়েন্স কোন টেক্সটটা বেশি পছন্দ করতেছে সেটা কিন্তু ফেসবুক কি করবে, ফলো করবে। উম, বুঝছি স্যার। বুঝতে পারছেন? এখানে জি 5 ধরনের স্যার, জি। যদি আপনি টেক্সট দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার কাছে এক ধরনের টেক্সট গেল, আমার কাছে এক ধরনের, তারপরে জাকি আপার কাছে এক ধরনের টেক্সট গেল। এখন ফেসবুক কিন্তু তখন ফলো করবে যে কোন টেক্সটটা কাস্টমার বেশি খাচ্ছে জি স্যার। বা কোন হুম, টেক্সটটা কাস্টমার বেশি চুজ করতেছে। তখন কিন্তু যেটাকে চুজ করতেছে বেশি, তখন কিন্তু ওই টেক্সটটা ফেসবুক তখন কিন্তু ওই দেখা যাচ্ছে যে আপনার ওই মানে এটা কি হয়, রোটেট হইতে থাকে, এটা রোটেট হইতে বুঝছি। থাকে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের টেক্সট পৌঁছাবে। তো আমরা চাইলে কি করতে এটা পারি, কিভাবে আমরা কিভাবে এটা স্যার অ্যাড করবো 5 ধরনের? এই যেমন এখানে প্রথমে একটা একটা দিলাম, একটা জি স্যার। প্রথমে একটা দিলাম, একটা দেওয়ার পর আমরা কি করবো, ও অ্যাড আচ্ছা, অপশনে অ্যাড আবার ক্লিক অপশন। করব, অ্যাড অপশনে ক্লিক ও করবো আবার। ঠিক আছে, আচ্ছা। অ্যাড অপশনে ক্লিক করব, করার পর এখানে কি বলতেছে, ইন্টার অ্যানাদার অপশন ফর প্রাইমারি টেক্সট। ঠিক আছে, হুম, অর্থাৎ এখানে হুম, আমরা কি করতে পারি, এখানে আমরা আলাদা আরেকটা আলাদা আলাদা লিখলাম। আলাদা আলাদা এখানে একটা টেক্সট দেবো, তবে সেম আমরা কিন্তু দিতে স্যার পারি। দেখা যাচ্ছে যে ওই পেজেরই পরিচিতি, মানে ওই পেজে আমার কি রিলেটেড পেজ, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ, ধরনেরই কথা আপনি যে থাকবে কিন্তু পাঁচটা আপনি পাঁচ যে ধরনের। পিকচারটা দিবেন, এমন এখন মনে করেন সাপোজ আপনি কোনো প্রোডাক্টকে ফলো করতে করতেছেন, একটা যেমন অ্যাডভার্টাইজমেন্ট, যেমন এখানে এখানে আমরা কি ইলেকট্রনিক্স অল জিনিসপত্র। একটা মনে করেন ওই কি বলে, ওই একটা ফ্রিজের, আপনি একটা ফ্রিজের ইমেজ দিচ্ছেন, আপনি জি। একটা ফ্রিজের ইমেজ দিচ্ছেন, তাহলে ওই ফ্রিজটার আপনি পাঁচটা কি প্রাইমারি টেক্সট ক্রিয়েট করলেন। হুম, ঠিক আছে, যে আমার জি ফ্রিজের স্যার। বৈশিষ্ট্য এরকম, এটার কোয়ালিটি এরকম, এই ধরনের আপনি 5টা ডিফারেন্ট, অর্থাৎ 5টাই যাতে আপনার ইউনিক হয়। তাহলে এখানে আমি আরেকটা কি টেক্সট ক্রিয়েট করলাম। অনুরূপভাবে আবার অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করার পর আবার এখানে আলাদাভাবে আরেকটা, যে ইমেজ তো স্যার আমার একটাই থাকবে তাই না? আপনার ইমেজ একটাই থাকবে কিন্তু টেক্সটটা আলাদা আলাদা আপনি দিতে পারেন, আলাদা হবে। জি টেক্সটটা আলাদা বুঝছি। আলাদা দিতে পারেন। এই টেক্সটটা আপনার রোটেট হবে, বিভিন্ন জনের কাছে বিভিন্নটা পৌঁছাবে। ঠিক আছে, হুম, এবং ফেসবুক দেখবে যে কোনটা বেশি খাচ্ছে পাবলিক। জি। বুঝছেন, যে জি স্যার, কোন পেজের লাইকটা বেশি পড়ছে বা কথাগুলোকে বেশি দিচ্ছে। হ্যাঁ। হুম, আবার অনুরূপভাবে এইভাবে আমরা 5টা চাইলে আমরা এইভাবে 5টা আমরা অ্যাড করতে পারি, তবে 5টায় যাতে ইউনিক হয়, জি 5টায় স্যার। ইউনিক ছাড়া কিন্তু একই হুবহু দিলে কিন্তু সেটা নিবে না। হুম, জি স্যার। তাহলে এভাবে আমরা 5টা দিতে পারি, এভাবে আমরা 5টা দিতে পারি। অলরেডি আমরা 1 2 3 4 4টে দিছি, এভাবে আমরা চাইলে আরো একটা অ্যাড করতে পারি। করতে পারি। তারপরে এখানে কি আছে, এখানে আছে আপনার, এখানে আর ট্র্যাকিং, আর কিছু আমাদের নাই এই আপাতত। টেক্সট সাজেশনস একটা আছে, এই অ্যাড অপশনের পাশে টেক্সট সাজেশনস। ট্র্যাকিং, প্রাইমারি টেক্সট, অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমাদের আর কোনো অপশন নাই, এখানে আমাদের আর কোনো অপশন নাই। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যদি এই যে এক্সপান্ডে যদি আমরা ক্লিক করি, এক্সপান্ডে যখন আমরা ক্লিক করব, আমাদের অ্যাডসটা কিন্তু এইভাবে শো হবে, আমাদের অ্যাডসটা এইভাবে শো হবে, অর্থাৎ ওপরে একটা কি ডিসক্রিপশন থাকবে, তারপরে ইমেজ থাকবে, তারপরে এখানে দেখুন যে লাইক, কমেন্ট এবং শেয়ার, লাইক কমেন্ট এবং শেয়ার, তারপরে এখানে কিন্তু আপনার কি লাইকের একটা অপশন আছে। ফেসবুক জি
ওই লাইক অ্যাডস ক্যাম্পেইনের হাইড যে অপশনটা, ওই কি বলে, ওই এটাকে কি বলে, ওই হাইড হাইড যে ফর্মুলা, মানে হুম গোপন গোপন যে তথ্য, সেটা হচ্ছে কি, এই যে এখানে একটা লাইকের অপশন আছে, আবার এখানে একটা জি লাইকের অপশন আছে। আমি যদি এই যে লাইকের যে থাম্বনেলটা আছে, এখানে যদি জি আপনি ক্লিক করেন, তারপরেও কিন্তু আপনার পেজে লাইক হবে। আবার জি এখানে স্যার। যে লাইকের যে অপশনটা আছে, এই লাইকে হুম। যদি ক্লিক করেন, তারপরেও কিন্তু আপনার পেজে লাইকটা হবে। ও আচ্ছা, এখানে এর এখানে নিচে লাইকে এখানেই ক্লিক আপনার করলেও টেকনিকটা, আসবে? এখানে কিন্তু ও, আপনার টেকনিক। আপনি যে লাইক ক্যাম্পেইনটা রান করবেন, এখানে কিন্তু আপনার হাইডেন টিপস। আপনি আপনি যেমন সাপোজ একটা যদি কোনো পোস্ট করেন, পোস্টে লাইক করলে কিন্তু আপনার পেজে লাইক কিন্তু বাড়ে না, বাড়ে? না স্যার, ওই ওটা ওই পোস্টের লাইক পোস্টের ওই বাড়তেছে। পোস্টের লাইক বাড়ে। কিন্তু এখন দেখেন এখানে কিন্তু লাইক আছে, আমি যদি লাইকে ক্লিক করি, আমি কিন্তু ওই পোস্টটাকে লাইক করতেছি, কিন্তু আসলে জি, আমার লাইকটা হচ্ছে কোথায়? পেজে হচ্ছে স্যার। পেজে হচ্ছে। অর্থাৎ আমি যদি এই ও, লাইকে ক্লিক করি, তারপরে আমার পেজে লাইক হবে, বা এই লাইকে হুম, যদি আমি ক্লিক করি, তারপরেও কিন্তু আমার পেজে লাইক হবে। এখানে। ও, বুঝতে পারছেন? আচ্ছা। জি স্যার, জি। এখন হুম। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন ওটা কি স্যার ফেসবুক অটোমেটিক ওটা ওরকম করে আসে, নাকি ওটা আবার সেট করতে হয় স্যার? না, আমরা অটোমেটিকই তো আসলো, এখন এখন যেহেতু আমরা কথা, লাইক ক্যাম্পেইন ইউজ আমরা করতেছি আমরা যে। যখন 11 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে আমরা যখন লাইক ক্যাম্পেইনটা সেট করছি, আমরা লাইক ও, ক্যাম্পেইনটা যখন চুজ করছি, তখন কিন্তু ওই লাইক ক্যাম্পেইনের যাবতীয় অপশনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? ও, এখন আমরা যদি লাইক ক্যাম্পেইন যদি চুজ না করে আমরা যদি রিচ ক্যাম্পেইন চুজ করতাম, তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাইতেন না, এই সুবিধাটা আচ্ছা। পাইতেন না। তখন সাপোজ যদি কেউ লাইক করতো, তাহলে কিন্তু আপনার পোস্টে লাইক হতো। জি আমরা স্যার। যেহেতু লাইক ক্যাম্পেইনটা সিলেক্ট করছি, আমরা হুম, অবজেক্টিভটা সিলেক্ট করছি লাইক, যার কারণে কিন্তু এখন এই অপশনটা আপনার চলে আসছে। কেউ যদি এই লাইকে আসছে। ক্লিক করে, হুম, তারপর আপনার পেজে লাইক হবে, বা কেউ যদি এই লাইকে ক্লিক করে, তারপর আপনার পেজে লাইক হবে। আশা করি হুম, বুঝতে পারছেন। তো এই ছিল জি। মূলত আপনার ফেসবুক পেজ, ওই লাইক ক্যাম্পেইন। লাইক অ্যাডস ক্যাম্পেইনের। আমরা একই ক্লাসে আমরা মোটামুটি অনেক কিছু জানতে পারলাম। তো এখন আমরা কি করতে পারি, জাস্ট সর্বশেষ আমরা পাবলিশে ক্লিক করলেই আপনার অ্যাডসটা কিন্তু রান হয়ে যাবে। আপনার যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, তাহলে কিন্তু অ্যাডসটা আপনার রান হয়ে যাবে। আর স্যার, আমি যদি এটা সেভ করে রাখতে চাই যে পরে আমি পেমেন্ট মেথড ইউজ করব, এটা 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 সাজায় রাখলাম। এটা অটোমেটিকলি সেভ করাই আছে। এটা আপনাকে আলাদাভাবে সেভ আচ্ছা, করার দরকার নেই। আপনি যখনই কোনো কিছু চেঞ্জ করবেন, তখনই কিন্তু অটোমেটিকলি এটা সেভ হয়ে যায়। ঠিক আছে? এই যেমন আমি আচ্ছা। যদি কোনো কিছু চেঞ্জ করি, চেঞ্জ করে যখন আমি বাইরে ক্লিক করব, তখনই কিন্তু এটা, তখন এই দেখেন, এই নিচে দেখেন যে এখানে লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, এবং কি বলতেছে যে ভেরিফাইং ইওর এডিটস। জি। এখানে এই যে কি বলতেছে, অল এডিট সেভ। এটা অর্থাৎ এই সেভটা হুম কিন্তু হুম, অটোমেটিকলি হয়ে যায়, অর্থাৎ আলাদাভাবে আপনার এখানে ওই সেভের জন্য কোনো বাটন নাই। আপনি যে কোনো কাজ করেন না কেন, এটা অটোমেটিকলি জি, সেভ হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা জাস্ট যদি পাবলিশে ক্লিক করি, এটা আপনার অ্যাডসটা রান হয়ে যাবে। তো যাই হোক, রান মূলত হয়ে যায়। মূলত এই ছিল আজকের ক্লাস। এই ক্লাস রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। না স্যার, নাই স্যার। কোনো প্রশ্ন নাই? বুঝছি। ওকে, তাহলে জাকিয়া পুন নাই। জাকি আপু আছে কিনা, তাহলে স্টপ শেয়ার করলাম। অর্থাৎ জি স্যার। আমাদের নেক্সট ক্লাস হবে রবিবার। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।